এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা মেনলি হচ্ছে আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফুল কোর্স ছিল সেই কোর্সেরই 24 নম্বর এপিসোড। অ্যান্ড গত এপিসোডে আমরা শিখেছিলাম কিভাবে ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরটা কাজ করে। আর আজকের এপিসোডে আমরা মেনলি শিখতে চলেছি কিভাবে কমা অপারেটরটা কাজ করে। এটা অনেক সিম্পল একটা টিউটোরিয়াল হতে চলেছে, খুবই সিম্পল অ্যান্ড এইটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের মানে আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলতেছি সেটা হচ্ছে, যখন আপনারা অন্য কারো কোড বা আপনারা কোনো কারো কোড রিভিউ করতে যাবেন, তখন যেন খুব সহজে বুঝতে পারেন যে এই অপারেটরটা কিসের জন্য সে ইউজ করছিল অ্যান্ড এই অপারেটরটা মেনলি কী করে। সো যখনই কোনো একটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা মেনলি কেন ইউজ করা হয় অ্যান্ড এটা কেন ইউজ করছে, সো তাহলে আপনি সেই ইস্যুটা ধরতে পারবেন বা ও কোন প্রবলেমটা এই অপারেটর দ্বারা ফিক্স করতে চাইছে সেটা আপনি বুঝতে পারবেন। সো আমি গ্রামে আছি অ্যান্ড আমার ফোনের হটস্পট ইউজ করতেছি। আই থিঙ্ক মনে হয় না প্রবলেম করবেন এটা। সো চলুন শুরু করি। প্রথমত, এখানে কোনো ইন্ট্রো থাকবে না, আই এম সরি ফর দ্যাট। এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স যে প্লেলিস্টের ইয়াটা ছিল, গিটহাব রিপোজিটরি, সেই রিপোজিটরিটা আমি জাস্ট এখানে ক্লোন করে নিছি। এটা আমার গিটহাবেও দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন। সো আমি জাস্ট এইখান থেকে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি, লাইক সে আমরা এনিওয়্যার যে কোনো জায়গায় করতে পারি। লাইক এখানে বলতেছি কমা OPR OPERA টোর, ওকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ক্লাস হবে কত, 24, ওকে। সো এইখানে আমরা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করতেছি, যার নাম হচ্ছে index.html। অ্যান্ড এখানে জাস্ট কিছুই না, আমাদের HTML এর যে বলার প্লেটটা আছে সেই বলার প্লেট নিতেছি অ্যান্ড বলতেছি কমা ও পিরিয়ড, ওকে। অ্যান্ড এখানে একটা চাইলে হেডিং দিয়ে দিতে পারেন, লাইক সে কমা OPERA, ওকে। অ্যান্ড এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে জাস্ট লিঙ্ক করে দিতেছি, লেটস সে app.js, ওকে। সো এখানে জাস্ট যদি আমরা ক্লিক করি বা আমাদের যে ফাইল ট্রি আছে সেখান থেকেও চাইলে ক্রিয়েট করতে পারি, লাইক সে app.js, ওকে। সো এইখানে আমরা মেনলি মেক শিওর হওয়ার জন্য যে আমাদের লিঙ্ক আপটা পারফেক্টলি কাজ করতেছে, আমরা জাস্ট এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখাতে পারি, ওকে। সো এখন আমরা যদি এটাকে আমাদের লাইভ সার্ভার ওপেন করি তাহলে উই শুড সি আউটপুট, ওকে। Yeah, perfect. So now yeah, all right. So now let's talk about our comma operator. সো মেনলি কমা অপারেটর কীভাবে কাজ করে? কমা অপারেটর হচ্ছে কোনো একটা মানে কোনো একটা জায়গায় আমরা একাধিক ভ্যালু বা একাধিক এক্সপ্রেশন যেন লিখতে পারি। এই একাধিক এক্সপ্রেশন একটা জায়গায় বা একটা লোকেশনে লেখার জন্য মেনলি হচ্ছে কমা অপারেটর ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? সো এখন আমি যদি প্র্যাকটিক্যাল দেখাই তাহলে হয়তো বা আরও ভালোভাবে বুঝতে পারবেন। লেটস সে এখানে বলতেছি লেট এ ইজ ইকুয়াল 20, ওকে। সো এ ইজ ইকুয়াল 20, এটা নর্মাল। এটা কি, এখানে কি হলো, এখানে হচ্ছে জাস্ট 20টাকে আমি জাস্ট হচ্ছে আমাদের এ নামে ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিতেছি, লাইক সে এর ভিতরে এখন আছে 20, ওকে। সো এখানে কমেন্ট করার দরকার নেই। আমরা যদি এইখানে সেম আরও একটা কাজ করি, লাইক সে কনস্ট রেজাল্ট, অ্যান্ড রেজাল্টের ভেতরে আমরা জাস্ট যদি বলি এখানে যদি বলি লেটস সে 20 বা 10 কমা এ, ওকে। সো এইখানে মেনলি কি হইতেছে বলেন তো? এখানে মেনলি হচ্ছে আমরা এ নামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে এখানে কি বলতেছে, কনস্ট্যান্ট ডিক্লেয়ার মাস্ট বি ইনিশিয়ালাইজ অ্যান্ড ক্যান নট বি এনি। আচ্ছা, এইখানে আমরা জাস্ট অন্য কোনো একটা ভ্যালু দিয়ে দিই, লাইক সে 15। সো দেখেন এইখানে আমাদের কোনো একটা ইরোর শো করতেছে, বিকজ অফ আমি এখানে কমা দিছি। সো এখানে যদি আমরা লেট নিতাম তাহলে আমাদের স্টিল কী করতো, ইরোর শো করতো। কারণ হচ্ছে এইখানে দুইটা একদম সেপারেট। আমরা যদি এই জিনিসটাকে একটা প্যারেনথেসিসের ভিতরে রেখে দিই, আই মিন গ্রুপিং করে দিই, সো আপনারা হয়তো বা জানেন যে গ্রুপিংয়ের প্রেসিডেন্সটা কিন্তু সবচেয়ে থেকে বেশি। আর বলে রাখা ভালো, এই যে যে কমা অপারেটরটা আছে এই অপারেটরের প্রেসিডেন্স সব থেকে কম, একদম সব থেকে কম। সো এটা এখন আমাদের ভাবতে পারেন সাব্বির ভাই এখানে কী আউটপুট দিতে পারে। সো ভাবেন তো একটু কী আউটপুট দিতে পারে, মানে আমরা নর্মাল ভাষায় যদি বা নর্মালভাবে যদি একটু ভাবি তাহলে এখানে কী আউটপুট দিতে পারে, এই রেজাল্টের ভিতরে কী দিতে পারে বলেন তো? এই রেজাল্টের ভেতরে মেনলি হচ্ছে আউটপুটটা আসবে আমাদের 15। এখানে দেখেন মাউস ওভার করলে বলতেছে 15। সো কেন, ওয়াই এখানে 15? এই যে কমা
কমা অপারেটরটা আছে, এই অপারেটরটা হচ্ছে, এই অপারেটরটা যতগুলো এক্সপ্রেশন আছে সবগুলো এক্সপ্রেশনকে ইভালুয়েট করে। ওকে, সো ইভালুয়েট করে সব থেকে যেটা লাস্টের ভ্যালু বা লাস্টের এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকেই ও হচ্ছে রিটার্ন করে। আপনারা হয়তো বা জানেন যে প্রত্যেকটা অপারেটর কি করে, কোনো একটা জিনিস রিটার্ন করে। সো এই কম অপারেটরটাও কি করে, লাস্টের যে ভ্যালুটা থাকে সেটা রিটার্ন করে। সো এখানে যদি আমরা কমেন্টে লিখে দিই 15 অ্যান্ড আমরা যদি আউটপুটটা দেখি, সো আই থিঙ্ক উই শুড সি 15। ইয়া, পারফেক্ট, আমরা 15 দেখতে পাইতেছি। অ্যান্ড ইভেন নট অনলি দিস থিং, আমরা চাইলে এইখানে ধরেন এটাকেও পাস করে দিতে পারতাম। সো এর ভিতরে কত আছে 20, অ্যান্ড রেজাল্টের ভিতরে উই শুড সি 20। ওকে, সো এখন যদি সেভ করি অ্যান্ড যদি রোল আউট দিই তাহলে এখানে দেখতে পাবো আমরা 20। পারফেক্ট। তার মানে বুঝতে পারছেন এই জিনিসটা হচ্ছে, এই কম অপারেটরটা বেশিরভাগ সময়ই বিভিন্ন ফ্রেমওয়ার্কের ভিতরে বেশি ব্যবহার করা হয়, বা মানে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কে এইসবে বেশি ব্যবহার করা হয়। রিয়েল লাইফে আপনারা যখন কোনো একটা প্রজেক্টকে রিভিউ করতে যাবেন বা কোনো একটা কোডকে রিভিউ করতে যাবেন, তখন আপনাদের এই কম অপারেটরটা অনেক বেশি হেল্প করবে। কারণ আপনারা যদি নাই জানেন যে এই জিনিসটা কীভাবে কাজ করে, তাহলে আপনি সেই জিনিসটাকে বুঝবেন কীভাবে। বুঝতে পারছেন? সো আসেন একটু কমপ্লেক্সের ভিতরে দেখি। এই জিনিসটাকে জাস্ট কমেন্ট করলাম, অ্যান্ড এইখানে লেটস সে ধরেন আমরা কিছু ভেরিয়েবল নিতেছি, লাইক সে স্টেট। সো এখানে বলতে পারি এ ইজ ইকুয়াল 0 বা নাল রাখতে পারেন। সো আমরা যদি এখানে জাস্ট এমটি রাখি লাইক দিস ওয়ে, অ্যান্ড এইটা ইনিশিয়ালি কী করে বলেন তো? এটা ইনিশিয়ালি হচ্ছে আনডিফাইন স্টোর করে। সো আমরা যদি একটু দেখি মেক শিওর হওয়ার জন্য, সো লেটস সে এ অ্যান্ড ইট উইল বি সে আনডিফাইন্ড, ইয়া, ইটস এস আনডিফাইন্ড। সো এইটা ইনিশিয়ালি হচ্ছে আনডিফাইন্ড ইয়া স্টোর করে। ওকে, সো লেটস বি ইজ ইকুয়াল এমটি। ওকে, সো নাও উই ওয়ান্ট টু মেক এ কনস্ট্যান্ট ভেরিয়েবল, লেটস সে সি, অ্যান্ড সির ভেতরে আমরা মেনলি হচ্ছে এই দুইটাকে অ্যাসাইন করব, অ্যান্ড অ্যাসাইন করে দেন হচ্ছে কোনো একটা অ্যাডিশন রেজাল্টটাকে আমরা সির ভেতরে অ্যাসাইন করব। ওকে, সো সেটা কীভাবে করতে পারি, লাইক এর জন্য আমরা একটা গ্রুপিং করব। সো গ্রুপিংটা কীভাবে হবে, এ ইজ ইকুয়াল ধরেন এখানে বলতেছি 2 অ্যান্ড কমা, এই তো এখানে কমা অপারেটর ইউজ করতেছি, অ্যান্ড দেন বি ইজ ইকুয়াল হচ্ছে 5। ওকে, অলরাইট, অ্যান্ড দেন হচ্ছে এ প্লাস বি। ওকে, অলরাইট। সো এইখানে মেনলি কী হইতেছে দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে আমরা কি জানি, আমরা জানি গ্রুপিংয়ের প্রেসিডেন্সটা সবচেয়ে থেকে বেশি। সো এইখানে প্রথমে তার মানে কাজ কার হতে পারে, মেনলি হচ্ছে প্রেসিডেন্সটা কখন বেশি আপনাদের ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, যখন নাকি আপনারা কোনো একটা প্রবলেম সলভ করতে যান উইথ ম্যাথ, মানে ম্যাথের সাথে কোনো একটা প্রবলেম সলভ করতে চান, তখন কিন্তু প্রেসিডেন্সটা সবচেয়ে থেকে বেশি বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এখন তাহলে এখানে মেনলি কী ঘটবে বলেন তো, এখানে প্রথমত আমাদের গ্রুপিংয়ের প্রেসিডেন্স বেশি। তার মানে একদম এই পাশ থেকে যদি ধরা শুরু করি তাহলে এইটা আগে এক্সিকিউট হবে। সো এইটা এক্সিকিউট কী হবে, এর ভেতরে জাস্ট 2 অ্যাসাইন করে দেবে, তার মানে এখন এখানে 2 থাকবে। সো তাহলে এইটার কাজ শেষ। ওকে, সো এরকমভাবে একটা একটা হবে, ধরেন এটার কাজ শেষ, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটা ও কম অপারেটর কী করবে, প্রত্যেকটা এক্সক্রিপশন সরি এক্সপ্রেশনটাকে কিন্তু এক্সিকিউট করবে, কোনোটাকেই স্কিপ করবে না। তারপরে হচ্ছে এইটা, লাইক প্রথমে আমরা কত দিয়েছিলাম, এর ভেতরে হচ্ছে 2। সো এখন এখানে 2 আসলো, অ্যান্ড এইখানে আসলো হচ্ছে 5। সো এখন তার মানে আমরা এই দুটাকে কাইটা দিতে পারি, লাইক সে এইটা অ্যান্ড এইটা। সো এখানে মেবি স্পেসিফিক শুধু এইটুকু কাটা ঠিক হবে। সো দেন হচ্ছে এইটা। সো এই দুইটা অ্যাসাইন হয়ে যাওয়ার পরে শেষ, অ্যান্ড দেন তারপরে দেখবে যে কার প্রেসিডেন্স বেশি। আমরা জানি কিন্তু ইকুয়ালের প্রেসিডেন্টের থেকেও কিন্তু কমার প্রেসিডেন্স কম, আমি একটু পরে দেখাইতেছি। সো এইখানে এ আর বি, এইখানে যে অ্যাডিশন অপারেটর আছে এটার প্রেসিডেন্স কিন্তু এই কমা বা ইকুয়ালের থেকে বেশি, তার মানে এইটার কাজটা হবে আগে। সো এ অ্যান্ড বিকে যোগ করবে, সো এর ভেতরে আছে 2 অ্যান্ড বির ভেতর আছে 5, তার মানে 5 আর 2 যোগ করলে কত হয় বলেন তো, 5 আর 2 যোগ করলে 7 হয়, তাই না? সো 7। এখন এই 7টা জাস্ট ও কী করবে, এটা কিন্তু লাস্টের ভ্যালু মনে রাখেন তো, কমা অপারেটর কী করে, সবসময় লাস্টের এক্সপ্রেশনটাকে এক্সিকিউট করে, তাই না, বা রিটার্ন করে। সো লাস্টে এখানে কত 7, তার মানে আমরা সির ভেতরে হচ্ছে 7 দেখতে পাবো। সো কনসোল ডট লগ সি, অ্যান্ড এইখানে আউটপুট দেখতে পাবো হচ্ছে 7। এখন আমরা এই প্রত্যেকটা জিনিসটাকে আবার ঘোরায় নিয়ে আসি। সো আমরা বির ভেতরে কত অ্যাসাইন করছিলাম, বি ইজ ইকুয়াল 5 অ্যাসাইন করছিলাম, অ্যান্ড আমাদের এর ভেতরে 2 অ্যাসাইন করছিলাম।
সো সেভ দেই। এখন যদি আমরা সির ভিতরে 7 দেখি তাহলে আমরা পারফেক্টলি বুঝতে পারবো যে কিভাবে এটা মেনলি কাজ করলো। সো আশা করি বুঝতে পারলেন যে কম অপারেটরটা কিভাবে কাজ করে অ্যান্ড কম অপারেটরটার ইউজেসটা কি। আমরা যখন লুপ নিয়ে কাজ করবো না, সো লুপের ভেতরে কি থাকে, ধরেন এটা একটা লুপ, এটা সিনট্যাক্স না, তারপর আমি বলতেছি। সো প্রথমে ধরেন একটা এক্সপ্রেশন থাকে, সো EX1, অ্যান্ড তারপরে কি থাকে, একটা কমা অপারেটর থাকে, তারপরে হচ্ছে EX2 মানে দ্বিতীয় এক্সপ্রেশন, অ্যান্ড দেন হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সপ্রেশন থাকে, তাই না? সো আমরা নেক্সট ভিডিওতেই সম্ভবত কম্পারিজন বা নট এইসব নিয়ে কথা বলবো। সো আশা করি সেই ভিডিওগুলো আপনাদের জন্য আরও অনেক বেশি হেল্পফুল হবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।